ঢাকা দিয়ে শুরু করেছি। ঢাকা 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 গুলশান থেকে গুলশান থেকে আমরা রাইড শুরু করে এখন আমরা সংসদের সামনে আছি। সংসদ থেকে আমরা এখন জিয়া উদ্যানে যাব। জিয়া উদ্যান থেকে আমরা আবার ধানমন্ডি জিয়া উদ্যানের ভিতরে প্রবেশ করছি। এখানে মনে হয় না বাধা জাতীয় কোনো কিছু আছে, এজন্য আমরা এখন জিয়া উদ্যানে প্রবেশ করছি। রাত প্রায় 12টায় এখন আমরা ঢুকতেছি। এখানে নিরিবিলি পরিবেশ, মানুষের কোনো আনাগোনাই নেই। ওই পিছনের দিকে আমাদের কিছু ভাইদের দেখেছি, তারা ব্যাডমিন্টন খেলতেছে, আর তেমন তো লোক দেখা যাচ্ছে না। আমরা এখন আমাদের প্রকৃতিকে উপভোগ করুন, যেহেতু এটা অনেক মানুষ ঘুরতে আসে, বিশেষ করে কাপড়রা মাগরিবের পর থেকে কাপড়রা নিজেদের সময় কাটাতে আসে। বৈধ না বৈধ আমাদের জানা নেই, ওটা আমি কমেন্ট না করি। আমরা সামনের দিকে দেখান। বাবা তো তোমার তো মামা আমি ভাষণ দিতে আনি নাই, তুমি অডিয়েন্সরে তো তুমি ভাষণ দিতেছ। আমার মনে হচ্ছে তুমি কি সামনে কি কোনো রাজনৈতিক দলে তোমার ইচ্ছা আছে? ভাষণের বিষয় না, যেটা মন থেকে আসে ওইটাই করতে হবে। আচ্ছা আচ্ছা, কারণ মনের বিষয় হচ্ছে আসল। ওকে, মানুষ ন্যাচারালটা পছন্দ করে, এক্সট্রা অর্ডিনারি না। এজন্য আমরা হচ্ছে ন্যাচারাল জিনিস দেওয়ার চেষ্টা করতেছি। তোমার কি নেচার ভালো লাগে? নেচার আমার অনেক ভালো লাগে। আমি বাংলাদেশে অনেক পর্যটক এরিয়া ভ্রমণ করেছি, বান্দরবান, সিলেট, দেবতাখুম, নাফাখুম, মেলখুম, অনেক জায়গায় ভ্রমণ করেছি। কক্সবাজার তো অ্যাভেলেবেল যাওয়া হয়েছে, আরও অনেক অনেক নাম, যেহেতু এখন মনে পড়তেছে না ওটা না বলি। আমরা তো বন্ধু বলো কিছু। আমরা যে জিয়া উদ্যানে এসেছি, এই জিয়া উদ্যান, এটা দেখাও নেম প্লেটটা জিয়া উদ্যানের। এই আমরা হচ্ছে এখন জিয়ার কবরের সামনে আসছি, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা সামনে যাচ্ছি, সামনে গেলেই হাতের ডান দিকে হচ্ছে জিয়া উদ্যান। এটা তো জিয়া উদ্যান, ওটা হচ্ছে জিয়ার কবর, যেটা সমাধি বলা হয়। আমরা হচ্ছে সামনে আগাইতেছি আস্তে আস্তে। যেহেতু নির্জন, একটু ভয় কাজ করবে স্বাভাবিক, কারণ বর্তমান বাংলাদেশের অবস্থা জঘন্য। রাইট, আমাদের বর্তমানে জানমালের কোনো নিরাপদ নাই। আমরা অনেক রিস্ক আপনাদের জন্য মানে সৌন্দর্যগুলো তুলে ধরার ব্যবস্থা করতেছি। এরপর আমরা পারবো কিনা আমরা জানি না, আমাদের জীবনে ঝুঁকি নিয়ে এগুলো আমরা করার চেষ্টা করছি। তোমার এটা ঝুঁকি মনে হইতেছে? এটা ঝুঁকি, আমাদের জানমাল মিলত একটা টোকাই ছেলে এখন আমাদেরকে ছুরি মেরে চলে যেতে পারে, আমাদের মোবাইলগুলো নিয়ে যেতে পারে, সাইকেলগুলো নিয়ে যেতে পারে। তো আমরা সাবধান। আচ্ছা মামা, তুমি এই পাশে আহো। আচ্ছা দাও, এখন তুমি জাতির উদ্দেশ্যে কিছু ভাষণ দাও। এখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার আগে আমাদেরকে পুলিশ পক্ষে পুলিশ না তুমি উল্টাপাল্টা ব্যাড কমেন্ট করো না, কারণ এগুলো অডিয়েন্স দেখতেছে। অডিয়েন্সের কথা আগে নিজের পক্ষে বলতে হবে। প্রোগ্রাম সময় না, আগে যান বাঁচান ফরজ অবশ্যই। তারপর ভিতরে যাইতে হবে মামা, নাহলে ভিতরে না গেলে মজা নাই। আর সামনে যাই, সামনে যাই। আর ভাই বাবা পরে আওয়াজ যাইব তো সামনে। বন্ধু তুমি কিছু বলো আর জাতির উদ্দেশ্যে। হ্যালো, কি জাতির উদ্দেশ্যে আর কিছু বলবা তুমি? এখন বাঙালি হয়ে আমরা অনেক বড় অপরাধে। মামা তুমি তো রোডের বাইরে চলে গেছো, আগে রোডে আও। তুমি অ্যাক্সিডেন্ট করলে জাতি কি শুনবে তোমার দ্বারা? এখন আমরা নিজের মনে করো এমন একটা পরিস্থিতিতে আছি, আমরা বাঙালি হয়ে অনেক বড় অপরাধ করে ফেলছি। আচ্ছা, কোন সময় ওর পাছার মধ্যে লাড়ি পড়ে আল্লাহ তারা কেউ জানে না, ভয়ে আক্রান্ত হয়ে অ্যাক্সিডেন্ট করতে। বন্ধু খুব ভালো লাগতেছে নাকি?
পরে এনে দাঁড়াই এনে দাঁড়াইয়া এখান থেকে হচ্ছে আমরা ইয়ে করবো। মামা ভিতরে যাইতে দেবো না? না ওই ছবি নে, ছবি দরকার নাই, জাতি তো তোমার ভিডিও দেখতে চাই। তুমি নাকি তারা একটু থামাও, আমি একটু ছবি ভালো বেশি। গাইস দেখতেছেন আমরা ভিতরে যাওয়ার জন্য অপেক্ষা করতেছি, কিন্তু চিন্তা করতেছি যে আবার তুমি কি চিন্তা করতেছো? তোমার মাথায় কি চিন্তা এখন আসতেছে? আমরা যে ভিতরে যাব, যেহেতু সাবেক প্রধানমন্ত্রী, এখন অনেক ঘটনা ঘটতে পারে, যেমন যে কোনো ধরনের সমস্যা হইতে পারে, এটা স্বাভাবিক। যেহেতু একটা সরকার বিরোধী পার্টি থাকে, একটা সরকারের একজন বিরোধী পার্টি না, অনেক রকমের বিরোধী পার্টি আছে, বিএনপি, জামাত, তারপর আওয়ামী লীগ আছে, তারপর হচ্ছে অনেক সংগঠন। এখন আমরা সামনে যাচ্ছি, সামনে হচ্ছে আমাদের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরস্থান। এখন আমরা সামনে যাব, যেহেতু ঠান্ডা, একটু কথা বলতে সমস্যা হইতেছে। কেমন হইতেছে ভিডিওগুলো আমরা জানি না, এরপর আপনাদেরকে দেখানোর জন্য আমরা ভিতরে আসছি। এখন এখানে এখানে যেহেতু একটা মাজার শরীফ, এই জন্য হচ্ছে আমরা এখানে তেমন ভয়েস অ্যাড করি নাই, এখানে আমরা কথা বলি নাই। আমরা সুন্দর করে একটি ভিডিও ক্লিপ নিয়ে সকলকে দেখার জন্য বন্ধু তোমার অনুভূতি বলো। আমরা হচ্ছে এখন আছি ধানমন্ডি 32 নাম্বারের যে মসজিদটা, আইকনিক মসজিদ বলতে পারেন। অনেক সিকিউরিটি, অনেক সুন্দর, ভিতরে অনেক। এখন যেহেতু রাত 12টা, জনগণ ভিতরে কোনো সম্ভাবনা নাই, কারণ রাত 12টা তো আর কোনো জায়গায় খোলা রাখে না, যে চোরের। আমরা এখন সামনে যাবো, ধানমন্ডি এলাকায়। সামনে দিয়ে দেখেন অনেক কুত্তা, এগুলো হচ্ছে আমাদের বন্ধু। তোমার বন্ধু? বন্ধু ও জানি না, এইমাত্র জানলাম। বন্ধু তোমার যে উদ্যান কেমন লাগলো? যে উদ্যান জঘন্যতম, যেমন কে জঘন্যতম। কারণ এখানে অনেক ব্যানার পিস্টন, হতে পারে তারা সাবেক প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি, বাট ব্যানার পিস্টনগুলো আমার পছন্দ হয় না। মামা কিছু বলো। এখন আমরা হচ্ছে ধানমন্ডি এলাকার ভিতরে আছি, এই তো পাশে 32 নাম্বার, ওটা একটু দেখাও, রাঙ্গাবাড়ি। আর আমরা হচ্ছে ভিতরে আছি। এখন প্রায় আমি দেখতেছি ঘড়িতে কয়টা বাজে, যেহেতু টাইমটা শিওর, 12:30 বাজে, 12:38। তো প্রায় 12:30টায় আমি হচ্ছে এলাকার মধ্যে আছি। নিরিবিলি পরিবেশ, মানুষ নেই বলে চলে। হাতে গোনা হচ্ছে 5-6টা টোকাই পা মানুষ আছে, এছাড়া তেমন কোনো মানুষ নেই। তো আমরা সামনে অগ্রসর হচ্ছি, আশেপাশে কোনো মানুষের আনাগোনা নেই। জাস্ট ওইদিকে দেখাও, কিছু পোলাপান ক্রিকেট খেলতেছে। আচ্ছা, আমরা এখানে একটু হেঁটে হেঁটে কিছু ভিডিও করা উচিত, হাঁটি নাকি? আসো, সামনে জায়গা আছে ভালো। ভিউ লো না তুমি, সাউন্ডটা ঠিক ভিউ লাগে, ভিডিও কল হয়েছে। না ওই মাথায় যাইতে হইব, মাথায় ভালো। শোন, তোরে তো সাইকেল চালানোর ট্রেনিং দিতে হইবে, কারণ তুই তো ঠিক মতো চালাইতে পারো না আমার মনে হইতে আসছে। এখানে কিছু জিম সেন্টারের মতো সরঞ্জাম আছে, ওই জিম। বন্ধু তুমি স্টপ হয়ে গেলা কি কারণে? কিছু বলো, আহো সামনে, আহো ক্যামেরার সামনে। তোমার পছন্দ হইলো না? রেডি মি? তো
আমরা হচ্ছে আসছি, যেহেতু আপনাদেরকে পূর্ব বলেছি, আমরা হচ্ছে ধানমন্ডি লেকে আছি। আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম সস্তা ব্লগার, এই তো বেটা। ফেসবুক সস্তা ব্লগার। বাবা তুমি এইভাবে মানে অ্যাটলিস্ট কি মানে ক্রিটিসাইজ করতে পারো না, রাইট? ইয়ে না, আমাদের পিছনে একটা কাপড় রয়েছে। হ্যাঁ তুমি জোরে বলো। আমাদের পিছনে হচ্ছে কাপড় রয়েছে, তারা হচ্ছে এখন নেশা করতেছে, নেশাগ্রস্ত। কিন্তু একটু পর টাওয়ারিসের মতো ঘুরতেছি, কোনো গার্লফ্রেন্ড নেই, কোনো বউ নেই, কেউ নেই, কিন্তু তারা তো ধানমন্ডি লেকে নেশা করে যায়। আমরা দর্শক, আমাদের কি কোনো অধিকার নেই? মামা আমরা শুধু দেখে যাবো। তুমি তুমি এত কথা কই শিখছো মামা? এখন আমরা কি সামনে যাবো না? না সামনে সামনে। এখন বর্তমানে কিন্তু ঠান্ডা ওয়েদার, স্বামী স্ত্রীর জন্য রোমান্টিক একটা সিনের সময়। সো তারা তো স্বামী স্ত্রী না, কারণ এখানে 3টা ছেলে 1টা মেয়ে। এই জায়গা দিয়ে আমি ওর সাউন্ড নিতেছি না, কারণ ও খুব অশ্লীল ভাষায় ই করতেছে, তো আমি এই কারণে নিতেছি না। সুমন তোমার রাত্রে কেমন লাগে বন্ধু? এই অনেক মাথায় মাথায় একটা ভিডিও করে তার আগে। এই যে গাছ ডিঙ্গি লেক পারে। তুই এটা দাঁড়া, ব্যাক কর না, খাই দেবে সস্তা ব্লগার। এটা পেজ কিন্তু কঠিন না, সিরিয়াসলি বন্ধু সস্তা ব্লগার দিয়ে তাহলে পরিচিত করি। এই হ্যান্ড আপ বন্ধু এই আজ নিয়ে তোমার কিছু বলার আছে? হ্যাঁ কিরে, রাত 12টার সময় তোর কি গাছ বন্ধু, বন্ধু? ওই দিক থেকে বল। তোমার ওই যে কি জানি, তোমার ওই যে প্রকৃতি নিয়ে কিছু বলার আছে, এলে বলো। জাতি শুনতে চায় তোমার কথা। আসলে আমি হচ্ছে কিছু সত্যি কথা না বললে না হয়। যেমন ধানমন্ডি আমরা যতটুকু জানি যে বঙ্গবন্ধু বাসভবন, সো এদিকের আশেপাশে হয়তো ওনার জন্মস্থান কিনা আমার জানা নেই, সাবেক প্রধানমন্ত্রী। তো এই জায়গা হচ্ছে যথেষ্ট পরিমাণে একটা উন্নতি হয়েছে। এখানে দিনের বেলা অনেক মানুষ, অনেক পর্যটক বাইরের থেকে আসে ঘুরতে। সো এখানে এখন বর্তমানে নিরিবিলি পরিবেশ।